প্রখ্যাত কথক নৃত্যশিল্পী বিদুষী শ্রীমতী পারমিতা মৈত্রের পরিচালনায় সফলভাবে সম্পন্ন হলো একটি বিশেষ কথক নৃত্য কর্মশালা। ধ্রুপদী সংস্থার উদ্যোগে এই কর্মশালাটি 12 থেকে 14 এপ্রিল পর্যন্ত পুরুলিয়ার এমএসএ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এই 3 দিন ব্যাপী কর্মশালায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত নৃত্যপ্রেমী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পারমিতা মৈত্র তার নিখুঁত শিক্ষাদান ও গভীর অন্তর্দৃষ্টি দিয়ে অংশগ্রহণকারীদের নৃত্যের নানান সূক্ষ্ম দিকের সম্পর্কে ধারণা দেন এবং তাদের পারফরমেন্স উন্নত করতে দিক নির্দেশনা দেন। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মের মধ্যে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, বিশেষত কথকের প্রতি আগ্রহ জানানো ও শুদ্ধ রচনাশৈলীর চর্চা প্রসারিত করা। কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের হাতে প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। ধ্রুপদীর পক্ষ থেকে অহনা জানান, ভবিষ্যতেও এমন কর্মশালার আয়োজন করা হবে যাতে বাংলা তথা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য আরও সমৃদ্ধ হয়। ওয়ার্কশপটা তো মেনলি কথকের উপরে হচ্ছে, আর আমি বিজু মহারাজজির শিষ্য, প্রায় 25 বছর ওনার সাথে ছিলাম। আর এই পুরুলিয়াতে আমি 20 বছর ধরে আসছি, তার মাঝখানে হয়তো কিছু গ্যাপ গেছে, কিন্তু এসেছি কন্টিনিউ। এবং সত্যি কথা বলতে কি, এই ধ্রুপদী অনেক দিন ধরে এই কর্মশালা এবং এটা অর্গানাইজ করে চলেছে, এবং এত ছেলে মেয়েদেরকে যে এরকম একটা ক্লাসিক্যাল ডান্সের মধ্যে যুক্ত করতে পেরেছে, এটার জন্য ওর জন্য আমি সত্যি গর্ব অনুভব করি। এবং সুস্থ, সবচেয়ে বড় ব্যাপার আজকের এই সমাজের জায়গায় তারা সুস্থ সংস্কৃতি নিয়ে এগিয়ে চলেছে, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার এরকম একটা রিমোট মফস্বল জায়গাতে। তো হ্যাঁ বলি, না পুরুলিয়াকে নয়, আমি সবসময় রিমোট, আমি ধূপগুড়ি, পুরুলিয়া, রূপনারায়ণপুর, তাছাড়া হ্যাঁ অবশ্যই, কারণ পুরুলিয়া অনেক পুরনো। সবার আগে ওয়ার্কশপ প্রথম আমি শুরুই করি, ওয়ার্কশপ ব্যাপারটা পুরুলিয়া শুরু করি। আমি তখন অনেক ছোট, আজকে থেকে তখন আমার 27 বছর বয়স, হয়তো 26-27 বছর। হ্যাঁ, তো তখন থেকে সেই জন্য পুরুলিয়ার প্রতি আমার একটা অন্যরকম টানও রয়েছে, এবং এদের ভালোবাসা সত্যিই অভাবনীয়, যার জন্য আমি কাজ করতে ভালোবাসি। আজকে দেখবেন 2 দিনে এখানে এই যে কর্মশালায় তাদেরকে যে জিনিস শিখিয়েছি, ওরা কত সুন্দরভাবে তুলে নিয়েছে সেটা, এবং ওরা সত্যিই খুব ডেডিকেটেড, খুব ভালো করে করে, এবং সেটা গুরুরই সান্নিধ্যে, গুরুরই প্রচেষ্টা বা গুরুর সাক্ষাতে থাকার জন্য এটা ওদের হয়েছে। এবং আমি চাইবো এই পুরুলিয়া একদিন যেন কলকাতা নয়, দিল্লি, সমস্ত জায়গায় এখান থেকে ছেলেমেয়েরা গিয়ে নাম করুক, এবং নাম তারা করবে, কারণ তারা যে ইয়েতে ট্র্যাকে রয়েছে, যে ইয়েতে, তারা কিন্তু আজকে দিল্লির ছেলেমেয়েরাও এই জিনিসই শিখছে।
এবং সারা ওয়ার্ল্ডে আজকে ওয়াশিংটন বলুন, আমেরিকা বলুন, তারাও কিন্তু এই জিনিসগুলো শিখছে। আমি জানি, কারণ আমি আমেরিকায় ওয়ার্কশপ করাচ্ছি, আমি বিভিন্ন দেশে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, তো এবং মহারাজ যে এই জিনিসই শিখিয়েছে সারা পৃথিবীতে, তো তারাও কিন্তু ওই জিনিসই শিখছে এই জায়গায় থেকে, যার জন্য আমার এখানে ট্যালেন্ট আছে। এরা ন্যাশনাল স্কলারশিপ পাওয়ার যোগ্য, এরা আগে যাবে এই আমি আশা রাখি। শিখছে তো বেশি, কিন্তু এখন ওয়ার্কশপে এখন মোটামুটি আজকে মোটামুটি 130, কারণ এবারে সংখ্যাটা একটু কম, যেহেতু গাজনের একটা ছুটির ব্যাপার আছে, পয়লা বৈশাখ, তো অনেকে বাড়ি যেতে বাধ্য, অনেকের গ্রামে বাড়ি, তো সেই জন্য একটু এটা আমাদের হওয়ার কথা ছিল 29, 30, 31শে মার্চ, এটা একটু পোস্টপন্ড হয়ে স্পেসের আনঅ্যাভেলেবিলিটির জন্য লেট হলো একটু। তো যাই হোক, মোটামুটি সারা তো বরাবর ভালোই থাকে, অন্যান্য বছর আরো একটু বেশি থাকে, কারণ এবারে এই সংক্রান্তির সময়টা অনেকে বাড়ি গেছেন, ওই জন্য একটু অসুবিধা, অনেকে আসতে পারেননি। বাকি 120 থেকে 30 জন বাচ্চা তো ওয়ার্কশপে আছে। অবশ্যই শাস্ত্রীয় নৃত্যে না, মানে শাস্ত্রীয় নৃত্যের জন্য এত মানুষ আসাই, 120টা বাচ্চা এবং তার সঙ্গে 120 ইন্টু 2 জন প্যারেন্টসও যদি ধরি, 240 জন এসছেন এখানে একমাত্র শাস্ত্রীয় নৃত্যকে ভালোবেসে এবং সংস্থাকে ভালোবেসে, অবশ্যই দিদিকে ভালোবেসে।